হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তবে কিছু প্রবলেম হচ্ছে, সেগুলোই তোমাদের সাথে আজকে আমি একটু শেয়ার করব। কিছু ভুলভ্রান্তি আমার হয়ে গেছে, যেটার জন্য মনটা খুব একটা যে ভালো বলবো সেটাও না, সেটাও পারছি না বলতে। সমস্যাটা হচ্ছে যে আমি ইউটিউবে কাজ করছি, যারা মোটামুটি আমার চ্যানেল দেখো বা আমার ভিউয়ার্সরা আছো, তারা অনেকেই জানবে যে আমার ডেইলি ব্লগের একটা চ্যানেল, তো সেটাতেই আমি কাজ করি। মোটামুটি ধরো 1 বছর হতে চললো আমার চ্যানেলে আমি কাজ করছি, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানেই যে চ্যানেলটায় কাজ করে মানে মানে আমি খেটে যাচ্ছি। গত 1 বছর ধরে অনেক কাঠখড় পুড়িয়েছি, অনেক মানে মন দিয়ে কাজটা করেছি, কিন্তু ফল সেরকম আমি কিছু পাচ্ছি না। হয়তো সেটা আমারই কিছু ভুলের কারণে। চ্যানেলটা যে আমি একেবারে কিছু গ্রো করাতে পারিনি তা কিন্তু নয়। আগে যেমন ধরো আমার ভিডিওতে ভিউজ আসতো মোটামুটি ধরো 10 জন, 12 জন, 15 জন এরকম আসতো। সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে ধরো 100 জন, 150 জন, 99 জন, 95 জন এরকম আসে। কিন্তু এটা তো এনাফ নয়। যদি 1 বছর আমি কাজ করে থাকি একটা চ্যানেলে, সেখানে আরও বেশি ভিউজ হওয়ার কথা। তো কী কারণে সেটা হচ্ছে না, সেটা আমি কিছু জিনিস মোবাইলে সার্চ করেছি, আমি ইউটিউবে চ্যানেলে গিয়ে আমি কিছু ভিডিও দেখে শিখেছি। তো কিছু কিছু জায়গায় ভুলভ্রান্তি আমার ছিল, সেগুলো নিয়েই তোমাদের সাথে আজকে একটু আলোচনা করব। তো চলো আর বেশি বকবক না করে এবার মোদ্দা কথায় যাই। বিষয়টা হচ্ছে যে প্রথম প্রথম আমি যখন ভিডিও শুরু করলাম, আগে বলে নিই যে আমি কিন্তু দেখো, আমাকে কিন্তু শিখিয়ে নেওয়ার মতো কেউ নেই, যে কোনো কিছু আমার ভুল হবে আমাকে কেউ দেখিয়ে দেবে সেরকমটা কেউ নেই। আমাকে যতটুকু করতে হচ্ছে নিজেকেই করতে লাগছে। তো আমি কার থেকে শিখবো? এই ইউটিউবে দেখে দেখে সার্চ করে সব কোনটা কি আমার প্রয়োজন সেইভাবে সব সার্চ করে করে আমি দেখি আর শিখছি। তো সেক্ষেত্রে আমার কিন্তু সময়টাও বেশি লাগছে, এটা স্বাভাবিক। নিজে নিজে করতে গেলে সব কিছু একটু সময় লাগেই। তো সেক্ষেত্রে শিখে শিখে আমি করছি। এবার প্রবলেমটা হচ্ছে কি, আমি প্রথম প্রথম যখন ভিডিওটা করতাম, প্রথম কথা আমার টাইমের ঠিক ছিল না। কেন, আমার সংসারে তো আমি একাই, বাচ্চা রয়েছে একটা, তাকে সামলে টামলে আমি যখন পারতাম তখন ভিডিওটা আপলোড করতাম। এবার আপলোড করার আগেও তো অনেকগুলো কাজ থাকে, সেটাকে এডিটিং করাটা একটা বিশাল বড় কাজ। তো সেই সময়টা পেতাম না, হয়তো একদিন দুদিন বাদে বাদে করতাম। এটা ছিল আমার প্রথম ভুল। দ্বিতীয় কথা, আমি নিজের ভিডিও নিজে খুব দেখতাম, ভাবলাম বোধহয় আমি দেখলে আমার ওয়াচ টাইমটা বাড়বে, কিন্তু না, এটাও ছিল আমার দ্বিতীয় ভুল। তো যার কারণে আমি এই সবগুলো করতে করতে, আরেকটা বলি, আমি শর্ট ভিডিও আপলোড করা শুরু করেছিলাম মাঝে খুব বেশি। ফলে আমি জানতাম না যে আমার শর্ট ভিডিওর যে টাইমটা, সেটা মানে ওয়াচ টাইমে কাউন্ট হয় না, সেটা আমি জানতাম না। ফলে এই জিনিসগুলো আমি ইউটিউবে দেখে দেখে শিখেছি, জেনেছি। ফলে এখন কি হচ্ছে যে আমার মনিটাইজেশন হওয়ার কথাও না, কারণ হচ্ছে আমার সাবস্ক্রাইবার সেরকম বাড়েনি, ওয়াচ টাইমও বাড়েনি। 1 বছর ধরে আমি খাটছি ঠিক, কিন্তু আমি ভুল ভ্রান্তিভাবে খেটে যাচ্ছি, গাধার মতো খাটছি। এইভাবে তো করা যায় না। তো যাই হোক, আস্তে আস্তে শিখেছি। তোমাদেরকে শুধু এটাই বলবো যে তোমরা যারা নতুন, আমার মতো নতুন কাজ করতে শুরু করেছো, প্রথম কথা ধৈর্য রেখে কাজ করতে হবে। বাজে কমেন্ট অনেক কিছু আসে, সেটা জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। দ্বিতীয় কথা, শিখে বুঝে জেনে তারপরে তুমি যদি হাত দাও, তাহলে পরে ফল কিন্তু অবশ্যই পাবে, এটুকু আমি জানি। তো এখন নতুনভাবে আবার কাজ করা শুরু করেছি। যতটা পারছি টাইমে সব কিছু দেওয়ার চেষ্টা করছি। রোজ আমি ভিডিও দিচ্ছি। তোমাদেরকে শুধু এটাই বলবো, তোমরা আমার মতো এই ভুলগুলো করো না। জেনে বুঝে শিখে তারপরে আর কি চ্যানেলে কাজ করা শুরু করো, যে ক্যাটাগরিতেই কাজ করো। জেনে বুঝে তারপরে শিখে তারপরে তোমরা কাজটা করো, তাতে হতাশ হবে না। মানে আমি যেরকম হতাশ হয়েছি, ভালোবাসা, তোমাদের সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন। তো সঙ্গে থাকো। আমিও চেষ্টা করব ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার, যাতে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের কাছে ভালো লাগে।
তোমরা আমাকে ভালোবাসতে বাধ্য হও, আমিও চেষ্টা করব, আর তোমরাও আমার পাশে থাকো, এটাই আমি আশা করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। কালকের থেকে আবার ডেলি ব্লগ শুরু করব তোমাদের সাথে শেয়ার করতে। তো সঙ্গে থাকো, আশা রাখবো যে আমার সঙ্গে তোমরা থাকবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি সবাইকে।